বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা পদার্থবিজ্ঞান ক্লাস শুরু করছি। এর আগে আমরা ভেক্টর নিয়ে আলোচনা করছি। যেহেতু অনলাইনে ক্লাস, আমাদের বেশিক্ষণ সময়ও নিতে পারতেছি না, অল্প সময়ের মধ্যে আলোচনা করতে হচ্ছে। আমরা ভেক্টর অধ্যায়ে রয়েছি এবং ভেক্টরের এর আগে আমরা ভেক্টর, বিভিন্ন ধরনের ভেক্টর, তারপর হচ্ছে তোমাদের ভেক্টরের বিভিন্ন সূত্রগুলো আলোচনা করেছি। বিনিময় সূত্র, সংযোগ সূত্র, এগুলো তোমাদেরকে পড়ে নিতে বলছিলাম এবং আমি আলোচনা করে দিয়েছি। ভেক্টরের উপাংশ সূত্র, ভেক্টরের ডট গুণন, ক্রস গুণন, এগুলো আলোচনা করছি আমরা। তো আজকে আমরা ভেক্টর অধ্যায়েই ভেক্টর অপারেটর নিয়ে একটু আলোচনা করব। তোমরা ভালো ছিলে আশা করি, এবং যেগুলো আমরা আলোচনা করছি সেগুলো হয়তো তোমরা দেখেছো বাসায়। আমরা ভেক্টর অপারেটর নিয়ে আলোচনা করব আজকে। হচ্ছে ভেক্টর অপারেটর। অপারেটর কি বলা হচ্ছে? অপারেটর হচ্ছে একটি গাণিতিক প্রতীক। অপারেটর হচ্ছে একটি গাণিতিক প্রতীক যার সাহায্যে বিভিন্ন গাণিতিক কার্যাবলী সম্পন্ন করা হয়। এর কোনো অর্থ নাই, কোনো কিচ্ছু নাই। ভেক্টরের নিজস্ব কোনো অর্থ নাই, এর নিজস্ব কোনো মানও নাই। শুধুমাত্র অন্য একটা রাশির উপর কি করা হয়, কি করে অন্য একটা রাশির উপর কাজ করে সেই রাশিটার কি হয়, মানের পরিবর্তন করে দেয় এবং রাশিটিকেই পরিবর্তন করে দেয়। এটি হচ্ছে এর কাজ। তাহলে অপারেটর কি? অপারেটর হচ্ছে একটা গাণিতিক প্রতীক, একটা যার সাহায্যে বিভিন্ন গাণিতিক কার্যাবলী সম্পন্ন করা হয়। এর নিজস্ব কোনো মানও নাই, নিজস্ব কোনো অর্থ প্রকাশ করে না। শুধুমাত্র অন্য রাশির উপর যখন ক্রিয়া করে কি করে রাশিটির পরিবর্তন করে দেয়। এটি হচ্ছে এর কাজ। তাহলে অপারেটর, এখানে আমরা ডেল অপারেটর নিয়ে আলোচনা করছি। অপারেটর ডেল, এটি ভেক্টর অপারেটর হিসেবে অন্তরীকরণের কাজ করে। ডেল অপারেটর কি করে? ভেক্টর অপারেটর হিসেবে কি করে অন্তরীকরণের, ডিফারেন্সিয়েশনের কাজ করে। কিন্তু এটি নিজে একটি ভেক্টর রাশি নয়, ঠিক আছে? একে ভেক্টর ডিফারেন্সিয়াল অপারেটর বলে। আর ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় ডেলের যে রূপটা, ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় ডেলের যে রূপ, সেটি হচ্ছে, দেখো, del is equal to del divided by del x I plus del divided by del y j plus del divided by del z k। তাহলে ডেলের রূপটা কি? ডেলের রূপ হচ্ছে del divided by del x I প্লাস ডেল বলতেই আমরা ওর রূপটাই পাবো, del divided by del x I প্লাস del divided by del y j প্লাস ডেল ডিভাইড বাই ডেল জেড কে। ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় দ্বিমাত্রিক এই দুটো আসবে রাশি, একমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় শুধু এই রাশিটা আসবে, ঠিক আছে? সাধারণ ভেক্টরের মতো এর কিন্তু ভেক্টর ধর্ম আছে। তাহলে এর ডট গুণন আমরা কি পাবো? দেখো, ডেল ডট ডেল, ডেল ডিভাইড বাই ডেল এক্স আই প্লাস ডেল ডেল ওয়াই জে প্লাস ডেল ডেল জেড কে, দিস ডট দিস। তাহলে সাধারণ আমরা ডট গুণফল কি পাই? কি পেয়েছিলাম? এ ডট বি আমরা কি পেয়েছিলাম? ডট গুণফল, ক্রস গুণফল নিয়ে তো আলোচনা করা হয়েছে অলরেডি এর আগে। ডট গুণফলে এ ডট বি আমরা কি পেয়েছিলাম? এক্স বি এক্স প্লাস এ ওয়াই বি ওয়াই প্লাস এস জেড বি জেড দেখেছিলাম, তাই না? এ ডট এ এক্স ইন্টু এক্স, এক্স স্কোয়ার, ঠিক আছে? এক্স এ ওয়াই এ জেড, এক্স এ ওয়াই এ জেড, এ ডট এ, তাই না? তাহলে কি পাবো আমরা? এ এক্স স্কোয়ার প্লাস এ ওয়াই স্কোয়ার প্লাস এ জেড স্কোয়ার, তাই না? এটি ডেল স্কোয়ার বাই ডেল এক্স স্কোয়ার প্লাস ডেল স্কোয়ার বাই ডেল ওয়াই স্কোয়ার প্লাস ডেল স্কোয়ার বাই ডেল জেড স্কোয়ার। কি বলা হচ্ছে? এটি আমরা দেখতেই পাচ্ছি, এই রূপটা আমরা যে রাশিটা পেলাম ডট গুণফল করে, এই রাশিটা আমরা কি পেলাম?
একটা স্কেলার রাশি পেলাম না আমরা? একটা স্কেলার রাশি, ফুললি একটা স্কেলার রাশি পেলাম, তাই না? এটি বলা হচ্ছে যে এটি একটি স্কেলার রাশি, এই স্কেলার ফাংশনের গ্রেডিয়েন্ট। তো এগুলো তুমি ক্লাসে আলোচনা যখনই করা হচ্ছে সাথে সাথে তোমরা এটা অনুশীলন করে নিবে। এখন আমরা অন্য একটা বিষয় নিয়ে আলোচনা করব, আগে লিখে নেই তারপর আলোচনা করছি। তোমরা সাথে সাথে তুলে নিবে, অথবা সাথে সাথে তুলে নিলে ভালো হয়, কারণ তোমরা বই দেখে করতে পারবে না। এই জন্য আমি শর্ট করে সহজ করে শর্ট করে নিয়ে এসেছি, শর্ট করেই তোমরা তুলে নিবে। চট করে তুলে নিয়ে সাথে সাথে তোমরা করবে। গ্রেডিয়েন্ট গ্রেডিয়েন্ট একটি ভেক্টর রাশি। গ্রেডিয়েন্ট একটি ভেক্টর রাশি। গ্রেডিয়েন্ট একটি ভেক্টর রাশি যা অধিক রাশির সর্বাধিক বৃদ্ধির হার নির্দেশ করে। যা অধিক রাশির সর্বাধিক বৃদ্ধির হার নির্দেশ করে। বৃদ্ধির হার নির্দেশ করে। ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় আমরা ধরে নেই, ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় আর অঞ্চলে একটি বিন্দু পি এর স্থানাঙ্ক আমরা ধরে নেই ফাই, যার স্থানাঙ্ক হচ্ছে এক্স ওয়াই জেড, যার স্থানাঙ্ক হচ্ছে এক্স ওয়াই জেড। একে স্কেলার অপেক্ষক বলে, স্কেলার অপেক্ষক বলে। উক্ত অঞ্চলের সকল বিন্দু মিলে যে ক্ষেত্র সৃষ্টি হয়, উক্ত অঞ্চলের সকল বিন্দু মিলে যে ক্ষেত্র সৃষ্টি হয়, একে স্কেলার ক্ষেত্র বলে। এবার ফাই যদি একটি ব্যবকলনযোগ্য ক্ষেত্র হয়, এবারে ফাই যদি একটি ব্যবকলনযোগ্য রাশি হয়, ক্ষেত্র হয়, ব্যবকলনযোগ্য ক্ষেত্র হয়, তাহলে ফাই এর গ্রেডিয়েন্টকে কি বলে? গ্রাড ফাই। ফাই এর গ্রেডিয়েন্টকে কি বলে? এটাকে কি বলে? গ্রাড ফাই। গ্রাড ফাই দ্বারা প্রকাশ করা হয়, অর্থাৎ গ্রাড ফাই
ইজ ইকুয়াল টু ডেল ফাই বাই ডেল এক্স। আই তো থাকবেই, তাই না? ফাই এটা ডেল ফাই বাই ডেল এক্স আই প্লাস ডেল ফাই বাই ডেল ওয়াই জে প্লাস ডেল ফাই বাই ডেল জেড কে। স্কেলার ক্ষেত্র থেকে ভেক্টর ক্ষেত্রে উত্তরণের কৌশলই হচ্ছে স্কেলার রাশির গ্রেডিয়েন্ট। স্কেলার ক্ষেত্র থেকে ভেক্টর ক্ষেত্রে উত্তরণের উত্তরণের কৌশলেই হচ্ছে স্কেলার ক্ষেত্র থেকে ভেক্টর ক্ষেত্রে উত্তরণের কৌশলই হচ্ছে স্কেলার রাশির গ্রেডিয়েন্ট। স্কেলার রাশির গ্রেডিয়েন্ট। আচ্ছা, কি বলা হচ্ছে যে গ্রেডিয়েন্টটা কি বলা হচ্ছে? গ্রেডিয়েন্ট একটি ভেক্টর রাশি যা স্কেলার রাশির বা অধিক রাশির সর্বাধিক বৃদ্ধির হার নির্দেশ করে। ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় দেখো, ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় আমরা ধরে নিচ্ছি যে আর অঞ্চলে একটি বিন্দু পি এর স্থানাঙ্ক। ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় আর একটি অঞ্চল, এই অঞ্চলে পি একটা বিন্দু, এর স্থানাঙ্ক ফাই এক্স ওয়াই জেড। ত্রিমাত্রিক স্থানাঙ্ক এক্স ওয়াই জেড স্থানাঙ্ক, ঠিক আছে? একে স্কেলার রাশির কি বলে? আপেক্ষক বলে। স্কেলার আপেক্ষক বলে। উক্ত অঞ্চলের সকল বিন্দু মিলে যে ক্ষেত্র সৃষ্টি হয় একে স্কেলার ক্ষেত্র বলে। আমি আবার বলছি যে গ্রেডিয়েন্ট একটি ভেক্টর রাশি যা অধিক রাশির সর্বাধিক বৃদ্ধির হার নির্দেশ করে। ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় আর অঞ্চলে একটা বিন্দু পি এর স্থানাঙ্ক ফাই এক্স ওয়াই জেড ধরা হয়েছে, একে স্কেলার আপেক্ষক বলে। উক্ত অঞ্চলের সকল বিন্দু মিলে যে ক্ষেত্র সৃষ্টি হয় একে কিন্তু স্কেলার ক্ষেত্র বলে। এবার ফাই যদি একটি ব্যবকলনযোগ্য ক্ষেত্র হয়, তাহলে ফাই এর গ্রেডিয়েন্টকে আমরা কি বলবো? গ্রেড ফাই দ্বারা প্রকাশ করা যায়, ঠিক আছে? গ্রেড ফাই ইজ ইকুয়াল টু, এটা কি ডেল তো না? ডেল ডিভাইড বাই ডেল এক্স। ফাই তো আছেই। ডেলের ইয়েটা কি, রাশিটা কি? ডেল ডিভাইড বাই ডেল এক্স আই প্লাস ডেল ডিভাইড বাই ডেল ওয়াই জে প্লাস ডেল ডিভাইড বাই ডেল জেড কে। তার সঙ্গে ফাইটা আসছে, ফাই তো আছে ওর সাথে, তার সঙ্গে ফাই আসছে। তাহলে গ্রেড ফাইকে আমরা কিভাবে লিখবো? এভাবে লিখবো, ডেল ফাই বাই ডেল এক্স আই ডেল ফাই বাই ডেল ওয়াই জে ডেল ফাই বাই ডেল জেড কে। এটা কি দেখতে পাচ্ছি? এই রাশিটা কি দেখতে পাচ্ছি? এটা একটা ভেক্টর রাশি, যেহেতু আয়তাকার একক ভেক্টরগুলোর সঙ্গে রয়েছে যথাক্রমে আয়তাকার একক ভেক্টর আই, জে এবং কে। ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় আয়তাকার একক ভেক্টর তিনটি তাদের সাথে রয়েছে। সুতরাং এই রাশিটাকে আমরা দেখতে পাচ্ছি, এটা একটি ভেক্টর রাশি। এটাই বলা হচ্ছে যে স্কেলার ক্ষেত্রে ছিল ফাই যার স্থানাঙ্ক এক্স ওয়াই জেড, আর অঞ্চলে পি একটা বিন্দু যার স্থানাঙ্ক এক্স ওয়াই জেড, আর অঞ্চলে কি ধরা হয়েছে? পি একটা বিন্দু ধরা হয়েছে, ঠিক আছে, যার স্থানাঙ্ক এক্স ওয়াই জেড। এই বিন্দুটার সকল বিন্দু মিলে, ওই অঞ্চলটার সকল বিন্দু মিলে যদি একটা ক্ষেত্র সৃষ্টি হয় সেটাকে ধরা হচ্ছে এটা একটা স্কেলার ক্ষেত্র। এবং সেটি যদি ব্যবকলনযোগ্য হয় তাহলে আমরা কিভাবে লিখব? তাহলে ব্যবকলনযোগ্য যদি হয় তাহলে আমরা ফাই এর গ্রেডিয়েন্টকে কি বলবো? গ্রেড ফাই। এবং গ্রেড ফাই দ্যাট ইজ ডেল ফাই। ডেলের যে রাশিটা সেটা তো আমরা জানি, ডেলটা কি? ডেল ডিভাইড বাই ডেল এক্স আই
প্লাস ডেল ডিভাইড বাই ডেল ওয়াই জে প্লাস ডেল ডিভাইড বাই ডেল জেড কে। এটা তো ডেল, আর ফাই তো তার সঙ্গে আছেই, ফাই তো তার সঙ্গে আছেই। তাহলে আমরা যে রাশিটা পাইলাম, গ্রাড ফাইয়ের যে রাশিটা আমরা পাইলাম, কি পাইলাম? এই যে রাশিটা আমরা দেখতেছি সেটা কিন্তু একটু সম্পূর্ণ একটা ভেক্টর রাশি। এটাই বলা হচ্ছে যে যেহেতু আমরা স্কেলার ক্ষেত্র থেকে ভেক্টর ক্ষেত্রে গেলাম, স্কেলার রাশি থেকে ভেক্টর রাশিতে আমরা গেলাম, এটি বলা হচ্ছে যে স্কেলার ক্ষেত্র থেকে ভেক্টর ক্ষেত্রে উত্তরণের কৌশলই হচ্ছে স্কেলার রাশির গ্রেডিয়েন্ট। তাহলে আমরা কি দেখলাম? অপারেটরটা কি? অপারেটর কি? আমরা দেখলাম যে অপারেটর হচ্ছে একটি গাণিতিক প্রতীক, যার সাহায্যে বিভিন্ন রাশি যে প্রতীকটা কি করে, এই অপারেটর বিভিন্ন রাশির উপর ক্রিয়া করে কি করে সেই রাশিটার মানের পরিবর্তন করে এবং রাশিটারই পরিবর্তন করে দেয়, রাশিটারই পরিবর্তন করে দেয়। তাহলে অপারেটর হচ্ছে একটা গাণিতিক প্রতীক যার নিজস্ব কোনো অর্থ নেই, নিজস্ব কোনো মানও নেই, শুধুমাত্র কাজ কি বলা হচ্ছে যে এ কতগুলো গাণিতিক কার্যাবলী সম্পন্ন করে। অন্য কোনো রাশির উপর যখন কাজ করে এই অপারেটর, তখন রাশিটার আমূল পরিবর্তন করে দেয়, স্কেলার থেকে ভেক্টর ক্ষেত্রে নিয়ে আসে, ভেক্টর রাশি থেকে স্কেলার রাশিতে নিয়ে আসে, এভাবে পরিবর্তন করে রাশিটির। কিন্তু ওর নিজস্ব কোনো মানও নেই, নিজস্ব কোনো অর্থ প্রকাশ করে না, শুধু অন্য রাশির উপর অপারেট করে রাশিটার মানের পরিবর্তন করে দেয়, রাশিটিকে পরিবর্তন করে দিতে পারে। তারপর ডেল অপারেটর আমরা দেখলাম, অপারেটর ডেল, তাই না? এটাকে ডিফারেন্সিয়াল অপারেটর বলা হচ্ছে, তাই না? ডেলকে কি বলা হচ্ছে? ডিফারেন্সিয়াল অপারেটর বা ব্যবকলনযোগ্য অপারেটর। তাহলে ডেল আমরা কি দেখলাম? মিশিয়ে দিয়েছি। ডেল ইজ ইকুয়াল টু কি দেখলাম আমরা? ডেল আমরা যদি ডেলের রূপটা লিখতে যাই আমরা কি পেয়েছিলাম? ডেল ইজ ইকুয়াল টু ডেল ডিভাইড বাই ডেল এক্স আই প্লাস ডেল ডিভাইড বাই ডেল ওয়াই জে প্লাস ডেল ডিভাইড বাই ডেল জেড কে ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় আমরা দেখেছিলাম। এটি কি? একটি একটা ভেক্টর ডিফারেন্সিয়াল অপারেটর। এটি একটি ভেক্টর ডিফারেন্সিয়াল অপারেটর। গ্রেডিয়েন্টটা কি বলা হচ্ছে? গ্রেডিয়েন্ট হচ্ছে স্কেলার ক্ষেত্র থেকে ভেক্টর ক্ষেত্রে উত্তরণের যে কৌশল, সেটাই হচ্ছে গ্রেডিয়েন্ট। কি বলা হচ্ছে? যে গ্রেডিয়েন্ট একটি ভেক্টর রাশি যা অধিক রাশির সর্বাধিক বৃদ্ধির হার নির্দেশ করে। আমরা ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় আর অঞ্চলে একটা বিন্দু কি নিয়েছি? পি, যার স্থানাঙ্ক ধরেছি আমরা ফাই এক্স ওয়াই জেড। ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা এক্স ওয়াই জেড তো আসবেই, এক্স ওয়াই জেড। এখন বলা হচ্ছে যে ওই অঞ্চলে এরকম ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র সকল বিন্দু মিলে, প্রতিটি বিন্দু মিলে যদি একটা ক্ষেত্র সৃষ্টি করা হয়, তাহলে সেই ক্ষেত্রটা হবে একটি স্কেলার ক্ষেত্র। এবং সেটি যদি ব্যবকলনযোগ্য ক্ষেত্র হয়ে থাকে, তাহলে আমরা কি বলবো? সেটি যদি একটি ব্যবকলনযোগ্য ক্ষেত্র হয়ে থাকে, তাহলে আমরা কি করব? এই যে এবার ফাই যদি একটি ব্যবকলনযোগ্য ক্ষেত্র হয়, তাহলে ফাই এর গ্রেডিয়েন্টকে আমরা কি বলবো? গ্রাড ফাই। গ্রাড ফাই আমরা এভাবে লিখবো। এবং গ্রাড ফাই এটা কি? এটা ডেল ডিভাইড ডেল এক্স আই, ডেল ডিভাইড ডেল এক্স আই, ডেল ডিভাইড ডেল ওয়াই জে প্লাস ডেল ডিভাইড বাই ডেল জেড কে। আর ফাইটা তো আছেই, ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা প্রত্যেকের সাথে তো ফাই থাকবেই। তাহলে এই যে আমরা দেখলাম গ্রাড ফাইয়ের রূপটা কি আসলো, এই যার প্রত্যেকের সঙ্গে কি আছে? আয়তাকার একক ভেক্টরগুলি আছে আই, জে এবং কে। এই রাশিটাকে আমরা দেখতে পাচ্ছি যে এটি একটি ভেক্টর রাশি, এটি একটি ভেক্টর রাশি। তাহলে এখন কেন বলা যাবে না যে স্কেলার ক্ষেত্র থেকে ভেক্টর ক্ষেত্রে উত্তরণের যে কৌশল, সেটাই হচ্ছে গ্রেডিয়েন্ট, স্কেলার রাশির গ্রেডিয়েন্ট। এটাই বলা হচ্ছে স্কেলার ক্ষেত্র থেকে ভেক্টর ক্ষেত্রে উত্তরণের যে কৌশল, সেটাই হচ্ছে স্কেলার রাশির গ্রেডিয়েন্ট। তো আজকে এই পর্যন্তই থাক। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, সাবধানে থাকো। আর যেগুলো আলোচনা করা হচ্ছে সেগুলো তোমরা
করে নিও, সাথে সাথে যেদিনের ক্লাস সেদিনেই তোমরা এটাকে আয়ত্ত করে নিও, ফেলে রাখবে না। এটি আমার সাজেশন। এবং তোমরা সাবধানে থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফিজ।